আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান এনসিটিভি থেকে প্রকাশিত যে সিলেবাস এবং মানবন্টন দেওয়া হয়েছে সে সকল বিষয়ের বিষয়বস্তু, এবং তোমাদের জন্য একটি নমুনা প্রশ্ন আছে যেটা দেখে তোমরা বুঝতে পারবে যে তোমাদের বার্ষিক পরীক্ষার মধ্যে কিভাবে অ্যান্সার করতে হবে। চলো আমরা দেখি। এখানে বলেছে বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা 2024, বিষয় হচ্ছে বিজ্ঞান, শ্রেণী হচ্ছে সপ্তম। দেখো এখানে বইলা দিছে যে সামষ্টিক ও শিক্ষণকালীন মূল্যায়ন। আমি তোমাদের এখানে রিডিং না পড়ে তোমাদের আমি শর্টকাটে বুঝিয়ে দিই। শিক্ষণকালীন মূল্যায়ন থেকে তোমাদের পরীক্ষার মধ্যে 30% থাকবে, অর্থাৎ বইয়ের যেই ছক পূরণগুলো আছে এবং বিভিন্ন ধরনের একক কাজ, দলগত কাজ আছে তোমাদের, তোমরা যদি রেগুলার স্কুলে যাও তাহলে তোমাদের অ্যাসাইনমেন্ট দিতে পারে, ওইগুলা থেকে তোমাদের শিক্ষকরা মূল্যায়ন করবে এবং সেখান থেকে তোমাদের 30% নাম্বার দেওয়া হবে। ঠিক আছে, 30% বলতে 30 বুঝাইতেছি আমি। 30 থেকে তোমরা যত পাও, তোমরা যদি কাজগুলো সঠিকভাবে কমপ্লিট করো তাহলে তোমাদের শিক্ষকরা তোমাদের 30-এ 30 দিবে, আর যদি তোমরা কিছু কাজ কমপ্লিট না করো তাহলে তোমাদের 30 দিবে না। এটা ছিল তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন। এখন আসো সামষ্টিক মূল্যায়ন। তোমাদের সামষ্টিক মূল্যায়ন হচ্ছে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষার মধ্যে তোমাদের পরীক্ষা দিতে হবে 100 নম্বরে, কিন্তু তোমরা 100 নম্বরে যত পাবে ততকে তোমাদের স্যাররা 70% নাম্বারে কনভার্ট করার পর যত পাবে তত তোমাদের দেয়া হবে। তোমাদের শিক্ষণকালীন 30 থেকে যদি তোমরা ধরো 20 পাও এবং সামষ্টিক যেই মূল্যায়ন আছে 100-তে যদি 70% করার পরে তুমি 50 পাও তাহলে তোমাদের মোট নম্বর আসবে 70। ঠিক আছে, এখন দেখো তোমাদের বিজ্ঞান বই যে সিলেবাসটা দেওয়া হয়েছে আমি সেটা দেখি। সেটা কি বলা হয়েছে, যেমন অনুশীলন বই থেকে তোমাদের পড়তে হবে ফসলের ডাক অধ্যায়টা, তারপর পদার্থের সুলভ সন্ধান, কোষ পরিভ্রমণ, সূর্যালোকে রান্না, অদৃশ্য প্রতিবেশী, পানির সাথে বন্ধুত্বতা, ডাইনোসরের ফসিলের খোঁজে। এগুলা পড়বা তোমাদের অনুশীলন বই থেকে। অনুশীলন বই থেকে এগুলা ছকগুলো পূরণ করবা, একক কাজগুলো পূরণ করবা, এগুলা তোমাদের শিক্ষকদের জমা দিবে, এখান থেকে তোমাদের 30% নাম্বার দেওয়া হবে। তারপর যে অনুসন্ধানী বইটা আছে জীববৈচিত্র্য, তারপর অণু-পরমাণু, পদার্থের গঠন, কোষ বিভাজন, তাপ ও তাপমাত্রা, শক্তি, কাজ ক্ষমতা শক্তি, অণুজীব জগৎ, মিশ্রণের উপাদান পৃথকীকরণ, ভূপৃষ্ঠ প্লেট টেকটনিক্স তত্ত্ব। এগুলা থেকে তোমরা ভালোভাবে পড়বা। এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, রিডিং থেকে এগুলো পড়বা। নৈর্ব্যক্তিক এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা ভালোভাবে আয়ত্তে আনার চেষ্টা করবা। দেখো ওনারাও এখানে বলে দিছে যে ধারাবাহিক মূল্যায়ন হবে 30% এবং সামষ্টিক মূল্যায়ন হবে 70%। ঠিক আছে, তোমরা অনুসন্ধানী বইটা যারা এতদিন পড়ো নাই তারা এখন থেকে পড়া শুরু করে দাও এবং অনুসন্ধানী বইটা তোমাদের ভালোভাবে পড়তে হবে। এই যে ওনারা দেখো বলেছে যে আইটেমের নাম, শ্রেণীর কাজ, শ্রেণীর বাইরের কাজ, এখান থেকে 10 নাম্বার দেওয়া হবে। বাড়ির কাজ, অ্যাসাইনমেন্ট প্রজেক্ট, এখানে 10 নাম্বার দেওয়া হবে এবং ব্যবহারিক কাজ এখান থেকে তোমাদের 10 নাম্বার দেওয়া হবে। এটা হচ্ছে তোমাদের মোট 30 নাম্বার। আর তোমাদের বিজ্ঞান পরীক্ষায় কি কি আসবে তোমরা তো জানোই। নৈর্ব্যক্তিক প্রশ্ন আসবে, সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, রচনামূলক প্রশ্ন একটা উদ্দীপক থাকবে, আরেকটা কি থাকবে না, উদ্দীপক থাকবে না। ঠিক আছে, এই যে এখানে তোমরা মান দিয়ে খেলো। নৈর্ব্যক্তিক আসবে 15টা, আর এক কথায় উত্তর আসবে 10টা, সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 10টা, রচনামূলক প্রশ্ন আসবে 5টা, আর তোমাদের যেই সৃজনশীল আছে প্রেক্ষাপট নির্ভরতা উদ্দীপক সহ সেটি আসবে 60টি। ঠিক আছে, তোমাদের নৈর্ব্যক্তিক 15টা থেকে 15টি দেওয়া লাগবে। তারপর হচ্ছে এক কথায় উত্তর 10টি থেকে 10টি, সংক্ষিপ্ত প্রশ্ন 10টি আসবে, 10টি থেকে 10টি উত্তর দিতে হবে। কিন্তু রচনামূলক প্রশ্ন আসবে 5টি, সেখান থেকে তোমাদের দিতে হবে 3টি। তারপর যে উদ্দীপক সহ রচনামূলক প্রশ্ন আছে সৃজনশীল, সেখানে 60টি থেকে তোমাদের 5টির উত্তর দিতে হবে। ঠিক আছে, এই ছিল তোমাদের মান বন্টন এবং সিলেবাস। তারপর দেখো একটা নমুনা প্রশ্ন তৈরি করছি, সেটা দেখো যে এটা হচ্ছে তোমাদের ধরো পরীক্ষার নমুনা প্রশ্ন। তোমাদের পরীক্ষার মধ্যে হুবহু এরকম ভাবে আসবে প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা আসবে এটা এটা না, এটা হচ্ছে নমুনা প্রশ্ন। তোমরা দেখো যে এখানে বলা হয়েছে যে প্রথমে নৈর্ব্যক্তিক আছে, বহু নির্বাচনী হচ্ছে 15টি, যে দেখো 15টা বহু নির্বাচনী। তারপর হচ্ছে এই যে 10টি এক কথায় উত্তর, 10টি এক কথায় উত্তর, এগুলো তোমরা দিবা। তারপর দেখো খ বিভাগ হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 10টি। ঠিক আছে, তারপর গ বিভাগ থেকে তোমাদের দেওয়া লাগবে রচনামূলক প্রশ্ন, যে কোনো 3টির উত্তর দাও, যেটা আমি তোমাদের বললাম। এই যে এখানে সবকিছু সুন্দরভাবে দেওয়া আছে।
আর তোমাদের যদি এগুলোর পিডিএফ দরকার হয় তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, সেখানে আমি প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা করে পিডিএফ এর লিঙ্ক দিয়ে দিছি। দেখো, রচনামূলক প্রশ্ন যে কোনো 5টির উত্তর দাও, এই যে এখানে উত্তর দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিও সবাই। এই যে এইভাবে তোমাদের পরীক্ষা আসবে, ঠিক আছে? আশা করি তোমরা সবাই বুঝছো। যদি না বুঝে থাকো তাহলে কমেন্টে জানাও। আজকে এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।